দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, অনিয়ম আর কমিশন বাণিজ্যে নিমজ্জিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও গুটি কয়েক কর্মকর্তার কারণে দেশের ফুটবল আজ সুনাম হারিয়েছে। সালাউদ্দিনের দেড় যুগের দুঃসময়ে দেশের ফুটবল হারিয়েছে তার ঐতিহ্য। 2016 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন পরিচালক ফরিদ আহমেদের স্বাক্ষরিত একটি চিঠি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ওই চিঠির সঙ্গে ছিল একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। বাফুফের ব্যাপক দুর্নীতি ও নেতৃত্বের ব্যর্থতা সংবলিত গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে আজ পর্যন্ত ওই রিপোর্টের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেয়নি ক্রীড়া মন্ত্রণালয়। একসময় ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আজ বাংলাদেশের ফুটবলের অবস্থা খুবই শোচনীয়। সংশ্লিষ্টরা মনে করেন ফুটবলের রুগ্ন অবস্থার জন্য বাফুফের সভাপতি সালাউদ্দিন দায়ী। তার চারিত্রিক দুর্বলতা ও অদূরদর্শিতায় বাংলাদেশের জরিমানা, সভার কার্যবিবরণী নিয়ে অনিয়ম ও দুর্নীতি, বাফুফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলনে অনিয়ম, ফিফার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর সংক্রান্ত আর্থিক দুর্নীতি উল্লেখযোগ্য। 2015 সালে বঙ্গবন্ধু কাপ আয়োজনের নামে 5 কোটি টাকার বাজেট 15 কোটি টাকায় নিয়ে যাওয়া হয়। সে বছর বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের প্রচার স্বত্ব কিনেছিল চ্যানেল 9। চুক্তি অনুযায়ী চ্যানেল 9-এর কাছ থেকে পাওয়া টাকা সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ মহল আত্মসাৎ করে। বাফুফের টাকায় শেখ পরিবারের সদস্যদের ইউরো ও বিশ্বকাপ সহ বিভিন্ন টুর্নামেন্টের টিকিট দেওয়া হতো। এছাড়া ফিফা সভাপতির একদিনের খরচ দেখানো হয়েছিল 90,92,774 টাকা, কিন্তু বাংলাদেশ সফরে সভাপতির যাবতীয় খরচ বহন করে ফিফা। ফুটবল উন্নয়নের নামে রাশিয়ার সঙ্গে লোক দেখানো চুক্তি করেছিলেন সালাউদ্দিন। পরবর্তী সময়ে নানা ধরনের ব্যবসা বাণিজ্য করেছিলেন সালাউদ্দিনের মেয়ে সারাজিন ও জামাতা অ্যালেক্স। সারাজিনের ভিয়েতনামি কোম্পানি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সফটওয়্যার সরবরাহ কাজ বাগিয়ে নিয়েছিল, কিন্তু সফটওয়্যার সরবরাহ না করেই প্রায় 100 কোটি টাকা তুলে নিয়ে গেছে সারাজিন। ক্ষমতার পালাবদলের সঙ্গে সংস্কারের ছোঁয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এবার কাজী সালাউদ্দিনকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। দৈনিক সমাচার, ঢাকা।